আজ হনুমান জয়ন্তী আর আজকের দিন থেকেই আমি আমার এই চ্যানেলে প্রথম ব্লগ শুরু করলাম। আশা করি আমি তোমাদের সবাইকে পাশে পাবো। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো আজ থেকে আমাদের গল্প। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বেজে গেছে হচ্ছে 9:30। আমি আজকে সুন্দর করে রেডি হয়ে গেছি কারণ আজকে মঙ্গলবার আর আজকে হচ্ছে পুজো আছে, হনুমান জয়ন্তী, আর তার সাথে পূর্ণিমাও রয়েছে। পাশের বাড়িতে বড় করে পুজো হচ্ছে, তো সেই কারণে সেখানে অঞ্জলি দেবো। আর মাও আজকে ঘরে লুচি আর ভোগ দেবে, তো সেই কারণে লুচি সুচি ভোগ দেবে, তো সেটার মা প্রস্তুতি করছে আর আমি এখন পুজোর জোগাড়টা শুরু করবো। এখানে মা লুচি বানাচ্ছে, এখানে হাতে লুচি বানানো হয়ে গেছে। লুচি সুন্দর সুন্দর করে ফুলছে। তুমি লুচিটা করে বলো, চালটা করে এবার আমি একটু চানটা করি, গোপালের চান করা, স্নানটা করি, কাপড়টা পরি, এসে ভোগটা দেবো। হ্যাঁ হ্যাঁ। এখন গোপুসোনা এখানে উঠবে, এখন ঘুমাচ্ছে। গোপুসোনাকে তুলবো। আমার রয়েছে একটা ছোট্ট গোপুসোনা, আর সেই গোপুসোনা আজকে এত গরমের দিনে, প্লাস আবার আজকে যখন হনুমানজির জন্মদিন, বজরংবলীর জন্মদিন, তখন তো তাকে একটু সাজতেই হবে। তো সেই কারণে এই গরমের থেকে রেহাই পাওয়ার জন্য আমি একটু দই দিয়ে স্নান করে দিচ্ছি ভালো করে। আর তার ঠাম্মি আজকে অনেক কিছু রান্না করেছে, সুজি করেছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি রয়েছে। দাদার হ্যাপি বার্থডে বলে কথা, তো গোপুসোনার তো আছেই একটা বড় সড়ো ট্রিট। তো সেই কারণে পেট ঠান্ডা তো রাখতেই হবে, তাই জন্য ভালো করে দই দিয়ে এখন স্নান করে নিচ্ছে ভালো করে। তো এখন স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর গরমকালে আমি রোজই ভালো করে স্নান করে দিই, আর কিন্তু শীতকালে একদিন ছাড়া ছাড়া করি, আর যেদিন স্নান করাই না সেদিন আমি ভালো করে একটু গা হাত পা মুছিয়ে দিই। আর আজকে জানো তো গাছে না অনেক ফুল ফুটেছিল, যেমন লাল জবা হয়েছিল সেরকম সাদা ফুলও প্রচুর ফুটেছিল, তার সাথে মিষ্টি গাখিরও জবা তো ছিলই। আর দুরকম জবা হয়, এটা আমি ঠিক জানি না নামগুলো, যদিও একটা মনে হয় পঞ্চমুখী আর একটা থোকা জবাই বলি আমি, এবার হয়তো আলাদা নাম থাকতেই পারে। তো এবার আমি পুজো দিতে যাওয়ার আগে ভাবলাম আমার ঠাকুরকে একটু সাজিয়ে দিয়ে যাই, তাহলে কাজটা একটু এগিয়ে যাবে। তো তারপরে বললো যে ওখানে পুজো শুরু হয়ে গেছে, সেই কারণে আমরা চলে এসেছি। একদম পাশেই বাড়ি, জানলা দিয়ে তো মুখোমুখি, কিন্তু একটু এদিক ওদিক করে ঘুরে যেতে হয়। তো এই যে এই পাশেরগুলো হচ্ছে আমাদের জানলা, আর এ পাশেই হচ্ছে ওদের বাড়ি। তো সেই কারণে চলেও এসেছি আমি, মিষ্টি কাকি আর মা। এই যে এখানে সমস্ত পুজো শুরু হয়ে গেছে, একটু আগে থেকেই স্নান করানো, এখানে আজকে পুজোর উদযাপন করলো, তো সেই কারণেই আগে স্নান টান করিয়ে ভালো করে উদযাপন করেছে। এখন পাঁচালিও হয়ে গেছে, আমাদের অঞ্জলিও হয়ে গেছে, এখন হবে হচ্ছে যজ্ঞ। আর এই বাড়ি তো একটা ছোট্ট পুচকি রয়েছে আমাদের লাড্ডুর মতনই, কিন্তু এই আমাদের লাড্ডু বলতে আমার জায়ের ছেলে, কিন্তু ও 6 মাসের ছোট। সন্দেশ কি করে নেবো, করে নেবো আমি দুটোকে ভালোই লাগে সন্দেশ। আমি তুমি আদর করো, এটা আমি দিয়ে দাও, লাড্ডু ওকে আমি দিয়ে দাও। লাড্ডুটা আমি দাও। মা চলে গেছে, পিপি ডাকছে, চশমা পড়েছিস তো চিনতে পারছে না তোকে। তো ভাগ্যিস একটু জানো তো জোগাড়টা করে রেখে গেছিলাম, না হলে না এসে অনেক দেরি হয়ে যেত, প্লাস আবার রান্নাও ছিল। তো সেই কারণে মা ওদিকে ডালটা বসিয়ে দিয়েছে, রান্নাটা শুরু করে দিল, আর আমি এদিকে ঠাকুরের ভোগ টোগুলো সব দিয়ে দিলাম। আর যাওয়ার সময় ঠাকুরকে এমনি বসিয়ে রাখবো, তাই তাড়াতাড়ি করে একটু লাড্ডু, কলা, শসা আর একটু নকুলদানা দিয়ে, বাতাসা দিয়ে একটু দিয়ে গেছিলাম, যে ওগুলো ততক্ষণ খাক, আসল প্রসাদটা আমি পরে নিয়ে আসছি। আর এই যে এখন আমি ভালো করে প্রসাদ দিয়ে দিয়েছি, আর এই থালাগুলো না ওপরটা ধরে না, তো
সেই কারণে আমরা নিচেটাই দিই, আর ওপরে এমনি যে প্রসাদগুলো থাকে অন্য ছোট বাটিতে যেগুলো মোটামুটি ধরে যায় সেগুলো ওপরটা রাখি। তো এইভাবেই আর কি চলে যায়। আর আমার এই গোপুসোনার জায়গায় একটা লাইট লাগাতে হবে জানো তো। তো এখন আমি পাঁচালিটা একটু পরে নিই, কারণ পাঁচালিটা আমি প্রত্যেক মঙ্গলবারই এমনিতে পড়ি। আর এত ভালো দিনেও পড়ে গেছে, যেমন আমাদের জন্মদিন মাঝে মধ্যে যদি আমার যেমন সোমবার পড়লে কি মজা হয় না। তো এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে, আমার এই পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন এবারে ওখান থেকে চন্দ্রমেতো নিয়ে এসেছিলাম, সেই চন্দ্রমেতোটা একটু খেয়ে নেবো, আর তারপরে প্রসাদ খাবো। শাড়িটা আগে ছেড়ে তারপরে প্রসাদ খাবো। এত জল তেষ্টা পাচ্ছে, এত গরম পড়েছে না, আর সবাই জল খাচ্ছে থেকে আমরা যেন জল পিপাসা পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন চটপট চলো আগে এটা খেয়ে নিই, তারপরে ব্লগ করছি। বম্মাদের নিচে একজন ভাড়া থাকেন, আর তাদের বাড়িতে অনেক বড় করে পুজো হয়েছিল, সেই কারণে দেখো খিচুড়ি, আলু ভাজা, আলুর দম, চাটনি, ফল, পায়েস অনেক কিছু দিয়েছিল। আর আমি আর মা খিচুড়ি খেতে দারুণ ভালোবাসি, চটপট খেয়ে নিই চলো। এখন বাজে হচ্ছে 1:30, আর এখন খেতে বসবো। ওই প্রসাদটা একটু খেলাম, আর পেটে খিদে সেরকম নেই, কিন্তু অল্প একটু করে খেয়ে নেবো। আমাকে একদম অল্প ভাত দিও। তুমি খাবে না? আমারও ভালো লাগছে না, আমি একটুখানি অল্প করে যা চাল ডাল তেল লঙ্কা আলু ভাত দিই তো, তেল না, বাবা তেল দিয়ে খাবে নাকি? বাবা তো লঙ্কা খাবে না, তো আমিও খাবো না। কি দিয়ে মাখবো? আমি শুধু নুন দিয়ে মাখবো। মাখবি? তাহলে তাহলে একটু ঘি দিয়ে মেখে। তুমি এখানটা বসো তাহলে, আমি এখানটা বসি। এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। এখন বাজে 4:30, গাছগুলো এত সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখো কি ভালো লাগছে। ওই দূরে গাছটাতেও রয়েছে, এই পাশে গাছটাতেও রয়েছে। বিয়ের পর থেকে 2 বছর আমাদের এখানে একটা হাঁসকালি বলে খুব বড় করে একটা হনুমান পুজো হয়, সেখানে আসতাম। কিন্তু আজকে আমার পড়াটা একটু দেরিতেই ছিল, আর তার সাথে ঘোরাঘুরিও হয়েছে, তো সেই কারণে আমি আর কামাই করতে পারিনি। তো তারপরে আমি ভাবলাম 9:30টার সময় ওর সাথে যাব। মা আর কাকি আগে এসেই ঘুরে গেছে। তো এখানে দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। সন্ধেবেলা এখানে বিশাল ভিড় হয়, আর আমি প্রত্যেক বছর সন্ধেবেলাই আসি, কিন্তু আজকে এখানে এসে দেখি খুবই ফাঁকা, কারণ এখন বাজে হচ্ছে 9:30। 9:30টার সময় অর্ধেক লোক তো খেয়ে দিয়ে চলেই গেছে, কিন্তু তাও যায় দিয়ে আমার তো দেখাতে হয়েছে, মানে দর্শন ভাগ্যে থাকলে একটু আটকাতে পারে না, এটাই যা। তো ভেবেছিলাম হয়তো যেতেই পারবো না, ফোন করে আমরা ওই পর্যন্ত পরে চলে আসিস, আর ভোগও দিচ্ছি, এখনো ভোগ শেষ হয়ে যায়নি, তো সেই কারণে চলে গেলাম। একটু রাত্রির করে আসাই ভালো। ভোগের সাথে সাথে শরবতও দিয়েছিল, দেখো এখানে কত কিছু দিয়েছে। এখানে আলুর দম দিয়েছে, তার সাথে তো পোলাও রয়েছে, তার সাথে পায়েস রয়েছে। তো এখন এই জাস্ট খেয়ে এলাম। আজকে রাত্রিবেলা কারোরই এই গরমে আর কিছু খেতে ইচ্ছা করছে না, এমনি প্রসাদ খাওয়া হয়েছিল, তো অনেকটাই দেখলে যে ভোগ দিয়েছিল, সেই কারণে আমি তরকারিতে জাস্ট অল্প একটুখানি মুড়ি খেলাম। আরও সকালে লুচিটা খাইনি, লুচি আর অল্প মুড়ি খেলো। আর রাত্রিবেলা কারোরই আর ভাতটা তো কেউ খায়নি, বাবা মা তো কিছুই খেলো না, ওই প্রসাদ খেয়েই ওদের হয়ে গেছে। তো যাই হোক, এত গরম পড়েছে না, আমি তো আজকে শুধুমাত্র কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি টক ডাল আর আলু ভাতে। আমার যেন এটাই সব থেকে ভালো খাবার গরমের মধ্যে, সব ওই তরকারি মানে খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।